স্বাগত বন্ধুরা। আজকে জিড্ডু কৃষ্ণমূর্তি আধুনিক ভারতবর্ষের একজন বিখ্যাত দার্শনিক। জিড্ডু কৃষ্ণমূর্তি কখনো গুরু হতে চাননি। তিনি চাননি যা কিছু তিনি বলে গেছেন সেসবের কোনো প্রতিষ্ঠান অনুমোদিত একমাত্রিক ব্যাখ্যা থাকুক। জীবদ্দশায় 5,000-এর বেশি শ্রোতাও তার ছিল না। তিনি অবশ্য 5 জনের বেশি শ্রোতা চাননি। অনুগামী হিসাবে চাইতেন না কাউকেই। মুক্ত মানুষদের তো কোনো সংগঠন হয় না, তাদের কোনো সংঘ হয় না, তাদের কোনো দল হয় না। তিনি চেতনাগত বিপ্লব চাইতেন। এই চেতনাগত বিপ্লব কোনো বহিরাগত প্রাতিষ্ঠানিক ধর্ম, রাজনৈতিক অথবা দার্শনিক মতবাদ ইত্যাদির দ্বারা সম্ভব নয়। কোনো জাতীয়তাবাদ বা সমতুল কোনো আদর্শবাদের দ্বারাও নয়। এইসব প্রাতিষ্ঠানিক ধর্ম, রাজনৈতিক অথবা দার্শনিক মতবাদ, জাতীয়তাবাদ বা সমতুল কোনো আদর্শবাদ এক একটা খাঁচা মাত্র, যা মানুষকে ক্রমাগত আবদ্ধ করে সংকীর্ণতর অবস্থান থেকে আরও সংকীর্ণ অবস্থান থেকে সংকীর্ণতর অবস্থানে। কৃষ্ণমূর্তি এইসব সংকীর্ণ খাঁচাগুলি থেকে মুক্তির কথা বলতেন। জিড্ডু কৃষ্ণমূর্তি সারা জীবনই নিরামিষভোজী ছিলেন, মদ স্পর্শ করতেন না। ব্রঙ্কাইটিস, মেরুদণ্ড এবং মাথা যন্ত্রণায় প্রায় সমগ্র জীবনই কষ্ট পেয়ে গেছেন। তার জন্ম অন্ধ্রপ্রদেশের চিতোর জেলায় মডানাপল বলে একটি জায়গায়। 1911 সালে 17 বছর বয়সে ইংল্যান্ডে আসেন। এসবের কথা বলছি কেন, কিভাবে ইংল্যান্ডে আসেন। তবে মারা যান ক্যালিফোর্নিয়ায় প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সারে, ওহাইতে 1986 সালে 91তম জন্মদিনের 3 মাস আগে। তার শেষ বক্তৃতা তিনি অবশ্য মাদ্রাজেই করে যান। থেমে থেমে দ্বিধাগ্রস্ত পুনরাবৃত্তি তাড়িত কণ্ঠস্বরে তিনি কথা বলতেন। হল্টিং, হেজিটেটিং, রিপিটেটিভ ভয়েস। তার এই ক্রমাগত থেমে যাওয়া দ্বিধাগ্রস্ত পুনরাবৃত্তিমূলক কণ্ঠস্বরের যে চরিত্র, সেটা শেষ দিন পর্যন্তও ছিল। আসলে তিনি বলতেন, লেট আস থিঙ্ক টুগেদার, লেট আস সি ইট টুগেদার, লেট আস অবজার্ভ ইট টুগেদার। সবাইকে নিয়ে তিনি বিষয়টিকে, যে কোনো বিষয়ে আলোচনা করতে চাইতেন। তিনি চাইতেন না তার বক্তৃতা কেউ ডিডাক্টিক বলুক, শিক্ষামূলক বলুক। তিনি একটা ইটার্নাল প্রসেস অফ লার্নিংয়ের মধ্যে সবাইকে আনতে চাইতেন, নিজেকেও একই সঙ্গে সব কিছু বুঝে নিতে হবে। এটাই ছিল তার দৃষ্টিভঙ্গি। বিখ্যাত নাট্যকার বার্নার্ড শ, লেখক অ্যাল্ডাস হাক্সলি, পদার্থবিদ ডেভিড বোম, দলাই লামা, জওহরলাল নেহরু, পরবর্তীকালে তার মেয়ে ইন্দিরা গান্ধী, এরা সকলেই তার অত্যন্ত গুণমুগ্ধ ছিল, খুব কাছের মানুষ ছিল, বন্ধুস্থানীয় ছিল। তিনি একটি বিদ্যালয় তৈরি করেন বেঙ্গালোর আর চেন্নাইয়ের মাঝামাঝি একটি জায়গায়। তার নাম দেন ঋষি ভ্যালি। 1930 সালে স্কুলটা তৈরি করেন। ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে একটা বিদ্যালয় তিনি তৈরি করেন, ব্রকউড পার্ক স্কুল। তার মৃত্যুর পর অবশ্য কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন অনেক বিদ্যালয়ই তৈরি করেছে। এবার তার জীবনের কর্মকাণ্ড কীভাবে শুরু হলো সেটা একটু বলা যায়। থিওসফিক্যাল সোসাইটি 1875 সালে আমেরিকাতে তৈরি হয়। আমরা সকলেই জানি রাশিয়ার মিস্টিক সাধিকা হেলেনা পেট্রোভনা ব্ল্যাভাটস্কি এবং কলোনেল হেনরি স্টিল ওলকট এর প্রতিষ্ঠা করে। 1882 সালে মাদ্রাজের কাছে তাদের হেড অফিস তারা স্থানান্তরিত করেন, কেননা ব্ল্যাভাটস্কির বিশ্বাস ছিল ভবিষ্যৎ পৃথিবীতে ধর্মের পুনর্জাগরণ ঘটবে ভারতবর্ষের হাত ধরেই। ভারতবর্ষেই আসবে ভবিষ্যতের বুদ্ধ, মৈত্রেয় বুদ্ধের অবতার ভারতবর্ষেই আবির্ভূত হবেন এবং তার প্রস্তুতির জন্য, তার কর্মকাণ্ডের জন্য যে উপযুক্ত জমি তৈরি, তার দায়িত্ব থিওসফিক্যাল সোসাইটি। ব্ল্যাভাটস্কি তাই মনে করতেন। সেই কারণে তারা মাদ্রাজের কাছে সুদূর আমেরিকা থেকে চলে আসেন এবং হেড অফিস সেখানে স্থানান্তরিত করেন। জায়গাটার নাম অ্যাজার, ADYAR। 1891 সালে ম্যাডাম ব্ল্যাভাটস্কি মারা যান। এরপর থিওসফিক্যাল সোসাইটির প্রধান হন অ্যানি বেসান্ত। এই অ্যানি বেসান্ত বেশ মধুর চরিত্রের মহিলা ছিলেন। কৃষ্ণমূর্তি তাকে সারা জীবন নিজের দ্বিতীয় মা ভেবে এসেছেন। কৃষ্ণমূর্তি নিজের মাকে হারিয়েছিল কম বয়সেই।
যাই হোক, নারায়ণয়া বলে একজন মানুষ অন্ধ্রপ্রদেশের, তিনি ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ করতেন, সরকারি কাজ। তারপরে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত হন। রিটায়ারমেন্টের পরে তিনি থিওসফিক্যাল সোসাইটিতে একটা একটা কাজ পেয়েছিলেন, কাজ নিয়েছিলেন। সেখানেই তিনি ছেলেকে নিয়ে থাকতেন, তার ছেলেদের নিয়ে থাকতেন। সেখানেই লিডবিটার বলে একজন আধিকারিক ছিল থিওসফিক্যাল সোসাইটি, চার্লস লিডবিটার, যিনি দাবি করতেন তার ক্লিয়ার ভয়েন্সের ক্ষমতা আছে, অর্থাৎ তার অলৌকিক দৃশ্য, যা কিছু দেখা যায় না, যা কিছু শোনা যায় না, সেসব অদৃশ্য এবং অশ্রুত দেখবার ক্ষমতা আছে। তিনি একদিন সমুদ্র তটে কাছেই, অ্যাজার্ডের কাছেই সমুদ্র তটে কৃষ্ণমূর্তির মধ্যে কিছু দৈব আলো দেখতে পান এবং সমস্ত লক্ষণ বিবেচনা করে তিনি নিশ্চিত হন যে এই ছেলেটাই ভবিষ্যতের বুদ্ধ, অর্থাৎ মৈত্রীয় বুদ্ধ অবতার হওয়ার ক্ষমতা রাখে। সামান্য কিছু আবরণ মাত্র সরাতে হবে তার উপর দিয়ে। সেই মতো থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে তিনি বিষয়টি আলোচনা করেন। সকলে লিডবিটারের উপর আস্থা রাখে এবং নারায়ণাকে অনুরোধ করে তার ছেলেকে দিতে। তারা তাকে নিয়ে ইংল্যান্ডে চলে আসে এবং তার লিডবিটারের তত্ত্বাবধানে তার প্রশিক্ষণ পর্ব শুরু হয়। যাই হোক, ঘটনা প্রবাহ কিন্তু খুব একটা মসৃণ ছিল না। তার কারণ 1912 সালে নারায়ণয়া নিজের ছেলেকে ফিরে পেতে আইনি মামলা শুরু করেন অ্যানি বেসান্তের বিরুদ্ধে, থিওসফিক্যাল সোসাইটির বিরুদ্ধে। অ্যানি বেসান্তের মতে এই মামলাটি নারায়ণয়া করেছিল দ্য হিন্দু বলে একটি পত্রিকার মদতে, তাদের স্পন্সরে। আসলে দ্য হিন্দু পত্রিকার সঙ্গে থিওসফিক্যাল সোসাইটির একটা তত্ত্বগত শত্রুতা ছিল এবং হিন্দু পত্রিকায় নারায়ণিয়ার হয়ে মামলাটিকে মদত দিয়েছিল, এটা একটা প্রমাণিত ব্যাপার। অ্যানি বেসান্ত সেই সময় হোম রুল আন্দোলনে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। চার্লস লিডবিটারই পুরো কেসটাকে হ্যান্ডেল করেন এবং আইনি প্রক্রিয়া শেষ করেন এইভাবে যে তিনি একটা বিরাট টাকার বিনিময়ে কৃষ্ণমূর্তিকে দত্তক নেন। এই চার্লস লিডবিটার শেষ পর্যন্ত তাকে অনেক রকম প্রশিক্ষণ দেয়, তান্ত্রিক প্রশিক্ষণ দেয়, বৌদ্ধ ধর্ম দর্শনের প্রশিক্ষণ দেয়, তাকে বাইবেল পড়ায়, উপনিষদ পড়ায়, আব্রাহামিক যে রিলিজিয়নগুলো আছে, ইহুদি, ইসলাম, এই সমস্ত সম্পর্ক তাকে বলে। এবং এসবের পরিণাম আর কিছুই না, একটি গ্রন্থ, অ্যাট দ্য ফিট অফ দ্য মাস্টার। সেই গ্রন্থটি অবশ্য কৃষ্ণমূর্তি লেখেন অ্যালসিওনি নামে। অ্যালসিওনি নামটা অ্যানি বেসান্তে ঠিক করে দেন। অ্যানি বেসান্তে বইটির একটি ভূমিকাও লিখে দেন। বইতে অ্যালসিওনি নামে বা ছদ্মনামে কৃষ্ণমূর্তি লেখেন, টু দোজ হু নক, দিজ আর নট মাই ওয়ার্ডস, দে আর দ্য ওয়ার্ডস অফ দ্য মাস্টার হু টট মি। কৃষ্ণমূর্তির অভিভাবক চার্লস লিডবিটারের দাবি ছিল 1909 থেকে 1910 সালের মধ্যে এই 5 মাস সময়ব্যাপী একজন তিব্বতী যোগী কুটহুমি কৃষ্ণমূর্তিকে ঘুমের ভিতরে রহস্যময়ভাবে থ্রু মিস্টিক্যাল প্রসেস যে শিক্ষা দেয়, তা জাগ্রত অবস্থায় এসে কৃষ্ণমূর্তি বলে, যা লিডবিটার শুধুমাত্র ভাষাগতভাবে বা ব্যাকরণগতভাবে সাজিয়ে গুছিয়ে দেয়। এইভাবে আসলে একটা ওয়ার্ল্ড টিচার প্রজেক্ট থিওসফিক্যাল সোসাইটি রূপ দিতে চাইছিল, যে ভবিষ্যতের যে জগৎগুরু তারা থিওসফিক্যাল সোসাইটি উপস্থাপন করবে এবং উপহার দেবে জগৎকে, এবং কৃষ্ণমূর্তি হচ্ছে সেই ভবিষ্যতের গুরু। তো 1925 সালে থিওসফিক্যাল সোসাইটির 50তম বার্ষিক অনুষ্ঠানে এই ওয়ার্ল্ড টিচার প্রজেক্টের পরিণাম হিসেবে কৃষ্ণমূর্তির নাম ঘোষণার কথা ছিল, কিন্তু কৃষ্ণমূর্তি তা প্রত্যাখ্যান করে। জগৎগুরু হওয়ার যে পদ, যার জন্য সকলেই অপেক্ষায় ছিল, থিওসফিক্যাল সোসাইটি দীর্ঘ 10-12 বছর ধরে এর জন্য একটা বিজ্ঞাপন করে গেছে, ক্রমাগত জমি প্রস্তুত করে গেছে, সে সমস্ত প্রস্তুতিকে ব্যর্থ করে দিয়ে কৃষ্ণমূর্তি এই পৃথিবীর গুরু হওয়ার, জগৎগুরু হওয়ার পদটিকে প্রত্যাখ্যান করলেন। আসলে ওই বছরটা ছিল খুব ঘটনাবহুল বছর। ওই বছরই, অর্থাৎ 1925 সালে, যে 50তম বার্ষিক অনুষ্ঠানের যে বছর থিওসফিক্যাল সোসাইটি, ওই বছরই ক্যালিফোর্নিয়াতে ওহাইতে থাকাকালীন কৃষ্ণমূর্তির ভাই নিত্যানন্দ যক্ষা রোগে মারা যান। খুব প্রিয় ছিল কৃষ্ণমূর্তির এই ভাই নিত্যানন্দই কৃষ্ণমূর্তির সমস্ত খেয়াল রাখত। ছাত্র হিসেবেও মেধাবী ছিল, অত্যন্ত বুদ্ধিমান ছিল। আসলে রোগ হওয়ার পরেও
কৃষ্ণমূর্তি যক্ষারোগ হওয়ার পরেও কৃষ্ণমূর্তির একটা আস্থা ছিল থিওসফিক্যাল সোসাইটির যারা বড় বড় মানুষজন আছেন, ব্যক্তিত্ব আছে, তারা তার ভাইকে মরতে দেবে না। তারা তাকে সেটাই বলেছিল যে আমরা তো আছি, তোমার ভাই মরবে না। কিন্তু তাদের সমস্ত আশ্বাস ব্যর্থ করে দিয়ে যখন তার ভাই মারা গেল, তখন থিওসফিক্যাল সোসাইটির নেতাদের উপর থেকে বিশ্বাস আর আস্থা, যার অভ্যেস সে ছোটোবেলা থেকে করেছিল, সেসব টলে গিয়েছিল। তিনি বুঝতে পারেন যে পুরো ব্যাপারটাই এদের যে আধ্যাত্মিক চর্চা, অলৌকিক ক্ষমতার প্রকাশ, তার উপর যে বিশ্বাস, এই যে পুরো ভিত, সেই ভিতটা খুব একটা শক্তপোক্ত কিছু নয়, তার শুধুমাত্র বিশ্বাসই বটে, আর কিছু নয়। যাই হোক, এই ওয়ার্ল্ড টিচার প্রজেক্টকে অস্বীকার করার জন্য এবং থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে তাকে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হয়। এই সম্পর্ক ত্যাগ করাটা খুব দামি ব্যাপার হয়ে দাঁড়ায়, মানে খুব একটা কম আত্মত্যাগ ছিল না। তার কারণ হয়েছে থিওসফিক্যাল সোসাইটি থেকে পাওয়ার সমস্ত সুবিধা, স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে হয়। এর মধ্যে নেদারল্যান্ডসে 5,000 একরের একটা দুর্গও ছিল, সব ফেরত দেয়। থিওসফিক্যাল সোসাইটিকে অস্বীকার ও বিচ্ছেদের এই প্রসঙ্গে তিনি বলেছেন, I maintain that truth is a pathless land. You cannot approach it by any path whatsoever, by any religion, by any sect. That is my point of view, and I adhere to that absolutely and unconditionally. Truth, being limitless, unconditioned, approachable by any path whatsoever, cannot be organized. Nor should any organization be formed to lead or coerce people along a particular path. This is no magnificent deed because I do not want followers. And I mean this. The moment you follow someone, you cease to follow truth. I'm not concerned whether you pay attention to what I say or not. I want to do certain things in the world, and I'm going to do it with unwavering concentration. I'm concerning myself with only one essential thing. সেটা কি? To set man free. I desire to free him from all cages, from all fears, and not to found religion, new sects, not to establish new theories and new philosophies. পরিষ্কার, কোনো সংগঠন করে সত্যকে অনুসরণ করা যাবে না। কোনো ধর্ম তৈরি করে, কোনো দর্শন তৈরি করে, কোনো মতবাদ তৈরি করে সত্যকে পাওয়া যাবে না। সত্যের সন্ধান এইভাবে পাওয়া অসম্ভব, এটি তিনি মনে করতেন। তিনি মনে করতেন শুধুমাত্র আমরা যে খাঁচাগুলোর মধ্যে বন্দী হয়ে পড়ছি ক্রমাগত, ভাষার মধ্যে দিয়ে, ধ্যান ধারণের মধ্যে দিয়ে, আদর্শবাদের মধ্যে দিয়ে, বিভিন্ন মতবাদের মধ্যে দিয়ে এবং ব্যক্তিগত মতামতের মধ্যে দিয়ে, যে সমস্ত খাঁচাগুলো ক্রমাগত আমাদের প্রকৃত সত্তাকে, যে সত্তা শিশুর মতো একটি সত্তা, প্রাগৈতিহাসিক যে সত্তা, যে সত্তার উপর কোনো সভ্যতার আবরণ এসে জড়ো হয়নি, সেই সত্তাকেই আমরা ক্রমাগত অবদমিত করে চলেছি, যার ফলে প্রকৃত সত্য, প্রকৃত মুক্তি আমাদের অধরাই থেকে যাচ্ছে। যাই হোক, এই ওহাইতেই কৃষ্ণমূর্তির কুলকুণ্ডলিনী জাগরণের অনেক লক্ষণ ফুটে ওঠে, তাই নিয়ে অনেক লেখালেখি আছে। তার যারা নিকটজন ছিলেন তারা এসব দেখেছেন, তারা লিখেছেন। এই সময় তার শ্রবণ এবং দর্শনের তীব্রতা বহু বেড়ে গিয়েছিল। থিওসফিক্যাল সোসাইটি যে পর্ব, সেই পর্ব মিটে গেলে আরেকটি পর্ব শুরু হয়, সেটি হচ্ছে দেশিকাচার্য রাজাগোপাল, তার সঙ্গে তার বন্ধুত্ব। রাজাগোপাল এবং তিনি একসঙ্গে একটা ট্রাস্ট তৈরি করেন, স্টার পাবলিশিং ট্রাস্ট, যাতে যার কাজ আর কিছুই নয়, কৃষ্ণমূর্তি যা কিছু বলছেন বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে আসার পর সেগুলোকে গ্রন্থাকারে যে প্রকাশ করা হচ্ছে, সেই প্রকাশনী সংস্থা মাত্র, আর কিছু নয়। এটা ধর্মীয় সংগঠন হিসেবে কাজটা কিন্তু করছিল না, আর প্রকাশনা সংস্থা হিসেবেই মূলত এই স্টার পাবলিশিং ট্রাস্ট কাজ করছিল। রাজাগোপালের এক স্ত্রী ছিল রোজালিন্ড উইলিয়ামস। রোজালিন্ড উইলিয়ামসের এবং দেশিকাচার্য রাজাগোপালের যে দাম্পত্য জীবন তা খুব একটা সুখের ছিল না। প্রথম সন্তান রাধিকা বা রাধা জন্মের পর তাদের দুজনের মধ্যে একটা ফাটল তৈরি হয়, সে ফাটল মেটেনি। যাই হোক, তারা তিনজনে ওই ক্যালিফোর্নিয়ার ওহাইতে আর্য বিহার বলে একটি বাড়িতে থাকতো। কিন্তু পরবর্তীতে রাজাগোপালের সঙ্গে কৃষ্ণমূর্তির দূরত্ব তৈরি হয়, এতটাই দূরত্ব যে কৃষ্ণমূর্তি রাজাগোপালকে কোর্টে নিয়ে যান নিজের গ্রন্থের কপিরাইট এবং অন্যান্য সম্পত্তির অধিকার ফিরে পাওয়ার জন্য। রাজাগোপালের স্ত্রী রোজালিন্ড উইলিয়ামসের সঙ্গে অবশ্য কৃষ্ণমূর্তির 25 বছর ব্যাপী বন্ধুত্ব ছিল, যে সম্পর্কটিকে প্রণয় সম্পর্কেও বলা যায়। 1954 সালে ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম
প্রকাশিত হয় কৃষ্ণমূর্তির। এটি কৃষ্ণমূর্তির সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে সফল বই। এই সফলতায় অবশ্যই সাহায্য করেছিল অ্যাল্ডাস হাক্সলি। অ্যাল্ডাস হাক্সলি ওই সময় ওহাইতেই থাকতো। তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়, দিনগত সম্পর্ক যাকে বলে, প্রত্যেকদিন দেখা হওয়া, কথা হওয়া, পাশাপাশি হাঁটা, সবই চলছিল। কাজেই কৃষ্ণমূর্তির ধ্যান ধারণা ভাবনা চিন্তার সঙ্গে অ্যাল্ডাস হাক্সলির একটা সম্যক পরিচয় ঘটেছিল। তো যার ফলে অ্যাল্ডাস হাক্সলি তার নিজের যে প্রকাশনা সংস্থা ছিল, যারা অ্যাল্ডাস হাক্সলি বই প্রকাশ করতো, তাকে কনভিন্স করেছিলেন যে কৃষ্ণমূর্তির এই বইটি প্রকাশ করতে, তার প্রচার করতে, তাকে ছড়িয়ে দিতে, এবং নিজেও একটি ভূমিকা লিখেছিলেন, মনোজ্ঞ ভূমিকা। এই সমস্ত অ্যাল্ডাস হাক্সলি করেছিলেন। এরপরে বিখ্যাত বই হচ্ছে কৃষ্ণমূর্তির নোটবুক, ফ্রিডম ফ্রম দি নোন। কৃষ্ণমূর্তির নোটবুক সেটা অবশ্য 1961 থেকে 62 সাল জুড়ে লেখা, প্রকাশিত হয় 1976 সালে। এর সম্প্রসারিত রূপও আবার বের হয় 2003 সালে। এটা ওই 61-62 সালে যে 9 মাস ব্যাপী প্রত্যেক দিন ধরে তিনি যে ডায়েরি লিখেছিলেন, এটা তারই সংকলন। তার ভৌগোলিক অবস্থান সে সময় নিউ ইয়র্ক থেকে মুম্বাই শহর পর্যন্ত ছড়ানো ছিল। এই সমস্ত বইতে, মূলত এই 3টে বই, তার সমস্ত ভাবনার আকর। এই সমস্ত ভাবনাতে তিনি যে কথাগুলোকে মন্ত্রের মতো করে তুলেছিলেন সেগুলো হচ্ছে: দি অবজার্ভ ইজ দ্য অবজার্ভড, দি অবজার্ভ ইজ দি অবজার্ভড, দি এক্সপেরিয়েন্স ইজ দি এক্সপেরিয়েন্সার, দ্য থিঙ্কার ইজ দ্য থট। আসলে এই কথাগুলো কৃষ্ণমূর্তি যা কিছু বলেছেন, কোনো কিছু নতুন বলেননি। এই সব কথাই ওই সময় খুব প্রচলিত ছিল। যেমন আমরা যদি দেখি যে আমরা কি দেখি, যে সমস্ত সংস্কার আমাদের মধ্যে আছে, যে সমস্ত ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে, যে ধরনের সাংস্কৃতিক ধারণা আমাদের মধ্যে আছে, আমরা শুধু সেগুলোই দেখতে পাই। অর্থাৎ আমরা সেগুলো দেখতে পাই না, আমরা যা আমাদের সংস্কারে নিয়ে, আমাদের ধারণায় নিয়ে, আমাদের জ্ঞানে নিয়ে, আমাদের অভিজ্ঞতায় নিয়ে। অর্থাৎ আমরা পুরোটাই আমাদের অতীত যাপন করি। মানে কীরকম, যেমন এমন কিছু দেশ আছে যে দেশে ব্যাঙ পুকুরের মধ্যে লাফিয়ে পড়ছে, তাতে একটা টুপ করে শব্দ হচ্ছে, যে শব্দটা একটা মনোজ্ঞ কাব্যিক শব্দ, যে শব্দ নিয়ে সেই দেশে অনেক মনোজ্ঞ কবিতা লেখা হয়েছে। যখন কোনো মানুষ রাস্তায় চলতে গিয়ে ব্যাঙ এইভাবে পুকুরে লাফিয়ে পড়ার শব্দ শোনে, তখন সে কোথাও একটা অনুভব করে যে আহা, কি কাব্যিক দৃশ্য এবং শব্দের সাক্ষী থাকলাম আমি। কিন্তু এরকম একটা অভিজ্ঞতা তা হয়তো অন্য কোনো দেশে হবে না, তার কারণ ওই দেশে এই সংস্কৃতিটা নেই। কাজে আমরা সেগুলোই চিনতে পারি যেগুলো আমাদের সংস্কৃতিতে আছে, আমরা সেগুলোই দেখে বুঝতে পারি যেগুলো আমাদের সংস্কৃতিতে আছে, যেগুলো ধারণায় আছে। আমরা ধ্যান ধারণা বলতে যা বুঝি, অভিজ্ঞতা বলতে যা বুঝি, সবই তো একটা সঞ্চিত অতীত মাত্র। অর্থাৎ আমি যা কিছু দেখি তা আসলে আমার মধ্যে সঞ্চিত সংস্কার এবং অভ্যেস এবং ধারণাকেই দেখি। কাজেই অবজার্ভার ইজ দি অবজার্ভড, দি এক্সপেরিয়েন্স ইজ দি এক্সপেরিয়েন্সার। আমি অভিজ্ঞতায় সেগুলিই পাই যা কিছু আমার অভিজ্ঞতালব্ধ হয়ে আছে, যা কিছু অতীত, যা কিছু সংস্কার, যা কিছু অভ্যেস আমার মধ্যে সঞ্চিত হয়ে আছে। আমি শুধু সেটুকুরই অভিজ্ঞতা পাই, তার বাইরের কিছু পাই না। দ্য থিঙ্কার ইজ দ্য থট। যে ভাবনা আমার মধ্যে হয়ে আছে, সেই ভাবনার বাইরে আমি কিছু ভাবতে পারি না। আর একটা জিনিস আমি দেখি, ভাবনা কখনো ভাবনার বাইরে নিয়ে যাবে না। ভাবনাটাকে প্রত্যাখ্যান করলেই আমি ভাবনার থেকে বিরাট একটা পৃথিবী পেতে পারি, একটা ইউনিভার্স পেতে পারি। ইউনিভার্স তো ভাবনা মাত্র নয়। যেমন ভাবনাই ভাবে, থিঙ্কার ইজ দ্য থট, থট ইজ দ্য থিঙ্কার। ভাবনাই ভাবে। কীভাবে? আমরা যখন ডিকশনারি খুঁজি, যদি আমি ভাবনার কাছে সমর্পিত হই, শব্দের কাছে সমর্পিত হই, ভাষার কাছে সমর্পিত হই শুধুমাত্র, আর সমস্ত সত্তাকে অস্বীকার করি, তাহলে আমি কি দেখব? একটা শব্দের অর্থ আরেকটা শব্দ, সেই শব্দের অর্থ আরেকটা শব্দ। ডিকশনারি খুললে এগুলো ভালো বোঝা যায় যে প্রতিটি শব্দের অর্থ আরেকটি শব্দ। অর্থাৎ একটা শব্দ আরেকটা শব্দকে দিয়ে চলেছে, একটা ভাবনা আরেকটা ভাবনাকে দিয়ে চলেছে। ভাবনা শুধু ভাবনাই দিতে পারে। অর্থাৎ কে ভেবে চলেছে? আমি কিন্তু ভেবে চলছি না। এই শব্দগুলো আমি নই, শব্দই শব্দ উৎপাদন করে চলেছে, ভাবনাই ভাবনা উৎপাদন করে চলেছে। কাজেই দ্য থিঙ্কার ইজ দ্য থট, থট ইজ দ্য থিঙ্কার। এটা একটা ইভিল সার্কেল। আমাদের জীবনটা এইভাবে ছোট হয়ে আসছে। অবজার্ভ ইজ দি অবজার্ভড, অবজার্ভার ইজ দি অবজার্ভড, এক্সপেরিয়েন্স ইজ দি এক্সপেরিয়েন্সার, দ্য থিঙ্কার ইজ দ্য থট। এগুলো সবই ছোট ছোট খাঁচা, এর বাইরে আমাদের বেরোতে হবে।
আমরা যদি আমরা যদি যা কিছু আমাদের সংস্কার আছে, কনসেপশন আছে, আইডিয়ালিজম আছে, যেগুলো আমাদের মধ্যে ভরে দেওয়া হয়েছে, সেগুলো থেকে বেরিয়ে যেতে পারি, সেগুলোকে যদি প্রতিরোধ করতে পারি, তাহলে একটা নতুন জগৎ আমাদের সামনে আবির্ভূত হতে পারে। আমাদের মধ্যে ভাষাগত যে অভ্যেসগুলো আছে, ভাষার মধ্যে দিয়ে পৃথিবীকে বোঝার যে অভ্যেসগুলো আছে, সেই অভ্যেসগুলোকে যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে একটা নতুন রকম উপলব্ধির জায়গা আমাদের খুলে যেতে পারে। কাজে আমরা বুঝতেই পারছি তিনি ভাবনার পরিসমাপ্তি চেয়েছেন, কারণ ভাবনা আমাদের স্মৃতি বা অতীতের প্রতি একটি প্রতিক্রিয়া মাত্র। ভাবনা, অভিজ্ঞতা, জ্ঞান সবই অতীত নির্ভর, অতীত যাপন। আমরা বর্তমান বলে যা যাপন করি তা আসলে অতীতেরই পুনরাবৃত্তি মাত্র। ভবিষ্যৎ ভাবনাও এই অতীতের পরিবর্ধিত রূপ, অর্থাৎ নতুনের কোনো ভাবনা হতে পারে না। নতুনের ভাবনা নেই, কোনো নতুন যাপন, তাই আমাদের ভাবনা ও জ্ঞান হতে পারে না। ভাবনা, অভিজ্ঞতা, জ্ঞানের ভিতরে নতুনের কোনো সন্ধান নেই। যখন কোনো নতুন কিছু পাওয়া যায়, তার মূল্যায়নের জন্য কোনো ভাবনা, অভিজ্ঞতা, জ্ঞান এসব যথেষ্ট হয়ে ওঠে না। বরং আমাদের এইসব ভাবনা, অভিজ্ঞতা, জ্ঞান ভয় আর উদ্বেগ তৈরি করতে থাকে। আসলে এইসব ভাবনা, অভিজ্ঞতা, জ্ঞান নিজেদের কন্টিনিউটি চায়। অল কন্টিনিউটি is thought. Continuation is thought. When there is continuity, there is nothing new. Continuity যখন চলতে থাকে, সেটা তো নতুন কিছু হয় না। তাহলে আমাদের কাছে বেছে নেওয়ার ক্ষেত্র দুটি, এভাবেও বলবো না, কারণ চয়েসলেস অ্যাওয়ারনেসের কথার পরেই আসবে। উনি বলছেন যে either you live in the past or you live totally different. That is the whole point. এবং তিনি বলছেন এই ভাবনাকে অতিক্রম করলে, ধারণাগত জীবনকে অতিক্রম করলে, ভাবনাগত জীবনকে অতিক্রম করলে, সংস্কারগত জীবনকে অতিক্রম করলে, সামাজিক জীবনকে অতিক্রম করলে, সমস্ত আবরণকে অতিক্রম করলে, যেগুলো আমাদের উপর আরোপ করা হয়, যে নিয়ন্ত্রণগুলো আমাদের উপর আরোপ করা হয়, সেগুলোকে অতিক্রম করলে আমরা একটা পবিত্রতার সন্ধান পেতে পারি। একটা পবিত্রতা আছে যা ভাবনা, চিন্তা, সংস্কার, ধারণা নয়। চিন্তা বা ভাবনা, ধারণা বা সংস্কার এই পবিত্রতাকে চিনতেও পারে না। এই পবিত্রতার কোনো প্রতীক বা চিহ্ন হয় না, ফলত এসবের তত্ত্ব হয় না। প্রত্যেকের নিজেকেই উপলব্ধি করতে হয় এই পবিত্রতাকে, ফলত এই পবিত্রতা বিনিময়যোগ্য নয়। ইট ইজ নট কমিউনিকেবল। কৃষ্ণমূর্তি বলেছেন যে থট কন্টামিনেটস, থট ইজ করাপশন, থট ইজ ভায়োলেন্স। এটা তার পরিষ্কার কথা। থট ইজ ভায়োলেন্স। হোয়াট এভার ইজ মেড অফ থট ইজ ফুল অফ ভায়োলেন্স। ল্যাঙ্গুয়েজ, tradition, religion, organization, everything is violence, nothing else. Authority, violence. Authority means violence, nothing else. কেননা সবই এই ধারণাগত, ভাবনাগত জীবনযাপনের পরিণাম। তার কাছে মুক্তি মানে এই হিংসা থেকে মুক্তি, এই ভায়োলেন্স থেকে মুক্তি, এই ভাবনা থেকে মুক্তি, এই ধারণা থেকে মুক্তি। যা কিছু আমাদের উপর আরোপিত, যা কিছু আমাদের রিফ্লেক্সিভ এক্সিস্টেন্সের উপর আরোপিত, এই সব কিছু থেকে মুক্তি। আমাদের নিয়ন্ত্রণের জন্য যে বিভিন্ন ধারণাগত আদর্শবাদ, সংস্কার, বিশ্বাস, প্রচলিত রীতিনীতি, ধর্ম, জাতীয়তাবাদ, এমনকি ব্যক্তিগত মতামত, যা আসলে বিভিন্ন অতীত এবং কায়ামী ধারণার কন্ডিশনিং মাত্র, পাস্ট কন্ডিশনিং মাত্র, সবই হিংসা। এই হিংসা থেকে মুক্তি। সমগ্র সমাজই কৃষ্ণমূর্তির মতে এই হিংসার একটা জটিল থেকে জটিলতর ক্ষেত্র হয়েই চলেছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা চূড়ান্ত দুটি বিন্দু। আমরা নিরাপদে বেঁচে থাকা বলতে এই হিংসাময় সমাজের অনুকরণেই বেঁচে থাকার চেষ্টা করি, যেটা একটা হাস্যকর ব্যাপার। আমরা নিরাপদে থাকতে চাই এবং তার জন্য আমরা কি করি না, এই হিংসাময় সমাজ যা কিছু বলছে আমরা সেগুলোকেই অনুসরণ করে বেঁচে থাকার চেষ্টা করছি। দ্যাট ইজ দ্য প্যারাডক্স, দ্য গ্রেট প্যারাডক্স। ধ্যান এই ব্যাপারে অত্যন্ত উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখে। তিনি বলছেন ধ্যান বলতে শুধুমাত্র নিজেকে ট্র্যাঙ্কুইলাইজ করা নয়, কিছু মন্ত্র বলা নয়, চুপ করে বসে থাকা নয়, প্রাণায়াম নয়। ধ্যান কৃষ্ণমূর্তির কাছে খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস। ধ্যান ঠিক স্পিরিচুয়াল নয়, ধ্যান খুব প্র্যাগমেটিক, খুব উপযোগী একটা জিনিস। কীরকম বলছেন ধ্যান মানে হচ্ছে এই সমাজের এই হিংসার অনুপ্রবেশটিকে আটকানো নিজের ভিতরে। ধ্যান মানে এই যে প্রচলিত ভাবনা, ভাষা, জ্ঞান, অভিজ্ঞতার পরিসমাপ্তিগুলো নিজের ভিতরে টের পাওয়া। ধ্যান হলো যা কিছু জানা, যা কিছু নোন, যার মধ্যে আমি আশ্রয় খুঁজছি, যা ফুল অফ ভায়োলেন্স, আর কিছু নয়। এই নোনের পরিসমাপ্তি, যা কিছু জানা সেসবের পরিসমাপ্তি। এবং যা কিছু আমরা জানি না, আমাদের অচেতনগুলির কাছে পৌঁছানো, এই অচেতনগুলোকে অনুভব করা, এই অচেতনগুলোকে টের পাওয়া, এই অচেতনগুলোকে সচেতন করে তোলা। এই অচেতনগুলি যত সচেতন হয়ে উঠবে, জগতের হিংসা ততই কমবে।
সমাজ হবে কর্তৃত্বহীন, অতএব দ্বন্দ্বহীন। আমরা পৌঁছাবো একটা হোলিস্টিক কনসিয়াসনেসের কাছে। এই হোলিস্টিক কনসিয়াসনেস যা চয়েসলেসই হয়, কেননা বেছে নেওয়ার কিছু নেই, কারণ দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব না থাকলে বেছে নেওয়ার কিছু নেই, যেখানে দ্বন্দ্ব সেখানেই শুধু বেছে নেওয়া। সমাজ, এই হোলিস্টিক কনসিয়াসনেস যত বাড়বে, সমাজ আর অর্গানাইজ থাকবে না, অর্গানাইজেশনের প্রয়োজন হবে না, অথরিটির প্রয়োজন হবে না, তা হয়ে উঠবে অর্গ্যানিক, সবই এক শরীরের মতো, একটা অর্গ্যানিক সোসাইটি হয়ে উঠবে। কৃষ্ণমূর্তি একটা অর্গ্যানিক সোসাইটির কথা বলতেন, অর্গানাইজ সোসাইটির নয়। কাজে যেহেতু সোসাইটি অর্গানাইজড হবে না, তাই জন্য তার কোনো কর্তৃত্বের দরকার নেই, কোনো আদর্শবাদের দরকার নেই, কোনো রাজনীতির দরকার নেই, কোনো সংগঠনের দরকার নেই। এই একটা অর্গানিক সোসাইটির ধারণা কৃষ্ণমূর্তির প্রতিটা কথায় থাকতো। এবং এই অর্গানিক সোসাইটিতে আমরা ইন্ডিভিজুয়ালিটি রেভলিউশনের মধ্যে দিয়ে, ব্যক্তিত্বের বিপ্লবের মধ্যে দিয়েই প্রবেশ করতে পারি। এবং যখন আমাদের এই ব্যক্তিত্ব আমাদের উপর আবরিত ফেনোমিনাল চেতনাকে অস্বীকার করে যখন একটা রিফ্লেক্সিভ কনসিয়াসনেসে পৌঁছাবে, একটা হোলিস্টিক কনসিয়াসনেসে পৌঁছাবে, তখন সেখানে দেখা যাবে যে স্বার্থের দ্বন্দ্বগুলো নেই, পুরোটা একটাই শরীর। এই হোলিস্টিক কনসিয়াসনেসে পৌঁছানোর একটা বড় উপায় হচ্ছে শুনে চলা, লিসনিং। জগৎকে ক্রমাগত শুনে চলা, নিজের ভিতরে ধারণাগত বা ভাবনাগত প্রতিরোধ ছাড়াই জগৎকে নিঃশব্দে শুনে চলা। নিঃশব্দ হতে গেলে, সাইলেন্ট হতে গেলে, নিজের ভিতরের যে কণ্ঠস্বরগুলো ক্রমাগত কথা বলে চলেছে, যে কণ্ঠস্বরগুলোর অনুপ্রবেশ আমার মধ্যে ঘটানো হয়েছে ছোটোবেলা থেকে, সংস্কারের মধ্যে দিয়ে, ধ্যান ধারণা প্রবেশের মধ্যে দিয়ে, আদর্শবাদ প্রবেশের মধ্যে দিয়ে, যারা ক্রমাগত আমার ভিতরে বিভিন্ন রকম প্রতিরোধ বা গ্রন্থি তৈরি করে, সেসবকে সরিয়ে জগৎকে শুনে চলা। অর্থাৎ কোনো নাম না দিয়ে, কোনো ডেজিগনেশন না দিয়ে, কোনো ধারণার আশ্রয় না নিয়ে জগৎকে শুনে চলা, জগৎকে দেখে চলা, এইটা হচ্ছে তার মধ্যে ধ্যান। যে ধ্যানের মধ্যে দিয়ে আমরা নিজেকে খুঁজে পেতে পারি। আসলে উনি বলছেন আমরা যে কী খুঁজছি সেটা খুব বিমূর্ত ব্যাপার। মানে আমি যদি ফেনোমেনাল সমাজের কনসেপশন অনুযায়ী খুঁজতে চাই, তাহলে দেখা যাবে যে একটা কনসেপশন থেকে আমরা আরেকটা কনসেপশনে পৌঁছাচ্ছি, একটা ধারণা থেকে আরেকটা ধারণা পৌঁছাচ্ছি, একটা রাজনৈতিক সংগঠন থেকে আরেকটা রাজনৈতিক সংগঠনে পৌঁছাচ্ছি। একটা নেভার এন্ডিং প্রসেসের কোনো শেষ নেই। এটা পাওয়া যাবে না, কিন্তু নিজেকে তো পাওয়া যাবে, নিজের প্রবৃত্তিকে পাওয়া যাবে, নিজের প্রতিবর্ত ক্রিয়াগুলোকে তো পাওয়া যাবে, নিজের রিফ্লেক্সিভ বেঁচে থাকাকে তো পাওয়া যাবে, নিজের এক্সিস্টেন্সকে তো পাওয়া যাবে। যে এক্সিস্টেন্স কনসেপশন, সমস্ত কনসেপশনস আমাদের উপর আরোপিত ধ্যান ধারণাগুলোকে পার করে আমরা আমাদের যে বেঁচে থাকে সেটাকে তো পাওয়া যাবে। সেটা তো অনায়াসই আমরা পেতে পারি একটু চেষ্টা করলেই। আমাদের যে অস্তিত্বগত বেঁচে থাকা, একদম প্রবৃত্তিগত বা রিফ্লেক্সিভ যে এক্সিস্টেন্স, তার সন্ধান আমরা ইচ্ছা করলেই পেতে পারি। যেখানে কনসেপশনাল যে জীবন, সেখানে যাত্রাটা হয়ে যাবে অসীম, সেটা নেভার এন্ডিং প্রসেস, সেখানে আমরা কিন্তু কোনো গন্তব্যে পৌঁছাবো না। কিন্তু এই কনসেপশনগুলোকে যদি বাদ দিই, তাহলে আমি আমার প্রতিবর্তমূলক জীবনের কাছে, আমার প্রবৃত্তিগত জীবনের কাছে অনায়াসই পৌঁছাতে পারি। আসলে বিষয়টা হচ্ছে কি, ধ্যান হলো এই ভাবনা, ধারণা, অভ্যেস, সংস্কার এইসব সরিয়ে নিজেকে ফিরে পাওয়া। ভাবনা, ধারণা, ভাষা, অভিজ্ঞতা, জ্ঞান, বিশ্বাস, সংস্কার ইত্যাদি বাদ দিলে তো পড়ে থাকে এই রিফ্লেক্সিভ বা প্রতিবর্তী সারা নির্ভর, প্রতিবর্তী ক্রিয়া সারা নির্ভর একটি সত্তা, যা সরলতাময় এবং জগতের সঙ্গে একাকার, যা জীবন নিজেই, লাইফ ইন ইটসেলফ। কৃষ্ণমূর্তির কাছে এই জীবনই দেবতা। এইসব কথা খুব জোরের সঙ্গে রবীন্দ্রনাথও খানিকটা বলেছেন জীবন দেবতার কথা। কার্ল গুস্টাভ ইয়াং বলেছেন এই রিফ্লেক্সিভ জীবনযাপনের কথা। যাই হোক, এই জীবন এক মহাজাগতিক প্রবাহ। এই জীবন প্রবাহের উপর আস্থা রাখা, এই রিফ্লেক্সিভ প্রবাহের উপর আস্থা রাখা, ধারণাগত আগ্রাসনগুলো দিয়ে একে বিকৃত না করা, সেটাই একমাত্র আমাদের এই হিংসাকে অতিক্রম করার দিকে নিয়ে যাবে, আমাদের নিয়ে যাবে জগতের স্বাভাবিক নতুন বিবর্তনের সঙ্গে। আর তিনি অ্যাটেনশন কনসেন্ট্রেশনের মধ্যে একটা খুব পার্থক্য করেছেন, সেটা এর সঙ্গে বলে দেওয়াটা ভালো। কনসেন্ট্রেশন মানে কিন্তু তিনি বলেছেন এক্সক্লুসিভ, সেটা সব কিছুকে সরিয়ে জাস্ট একটা জায়গায় নিজেকে ফোকাস করতে যায়। কিন্তু অ্যাটেনশন সেরকম না, অ্যাটেনশন হবে একটা চয়েসলেস অ্যাওয়ারনেস। যখন মানে আমি যতদূর বুঝেছি, একদম প্রাগৈতিহাসিক যুগে বা একদম জন্মের পর শিশু, যখন তার ভিতরে বা তার উপরে যখন বিভিন্ন রকম কনসেপশনাল অ্যাগ্রেশনগুলো করা হয়নি, যখন তাকে কন্ডিশনিং করা হয়নি, তখন তার মস্তিষ্কের যা রূপ, তার মন এবং হৃদয়ের যা রূপ, কৃষ্ণমূর্তি সেই রকম ইনোসেন্সের কাছে পৌঁছাতে বলছেন, যার কথা উইলিয়াম ব্লেক পর্যন্ত বলেছেন, সংস অফ ইনোসেন্স।
বাইবেল বা আব্রাহামিক যে ইনোসেন্সের কথা কবিরা আলোচনা করেন, তা এরকমই একটা ইনোসেন্স বা ইনোসেন্ট স্টেট অফ মাইন্ড, যে বিয়ন্ড কনসেপশনাল অ্যাগ্রেশন, মানে কনসেপশনাল অ্যাগ্রেশন হ্যাজেন্ট ইয়েট স্টার্টেড বা হ্যাজেন্ট ইয়েট ভাইসিয়েটেড আ মাইন্ড, এরকম একটা মন, এই মনই একমাত্র আমাদেরকে হিংসা থেকে মুক্তি দিতে পারে এবং জগতের বিবর্তনকে সহজভাবে ত্বরান্বিত করতে পারে। এবং এই জগৎ বিবর্তনের কথা, এই ইনস্টিংক্টিভ জীবন অনুসরণ করে, রিফ্লেক্সিভ জীবন অনুসরণ করে জগৎ বিবর্তনের সঙ্গে আরও মহত্তর অবস্থানে পৌঁছানো, এই কথা ওই সময় নিৎসেও বলেছেন। কাজে আমরা বুঝতে পারি যে কৃষ্ণমূর্তি খুব নতুন কিছু বলেননি, কিন্তু উনি যেহেতু একজন ভারতীয় যোগী হিসেবে সবার সামনে উপস্থাপিত হয়েছেন, উনি সকলের এক ভারতীয় গুরু কী বলছেন সেই ব্যাপারে খুব আগ্রহ ছিল, এবং সেইভাবেই তিনি পুরো ব্যাপারটা ডিল করেন। যদিও তিনি এই সমস্ত বক্তব্যের মধ্যে দিয়ে কখনো কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের আশ্রয় নেননি। সমস্ত রকম আদর্শবাদ, প্রাতিষ্ঠানিক ধর্ম, এইসবকে তিনি অস্বীকার করতে চেয়েছেন। যাই হোক, এই কথাবার্তা উনি যা কিছু বলে গেছেন, সেই সব কথাবার্তা যত দিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে, এবং যেহেতু তিনি সমস্ত সিস্টেমের বিরোধী, সেই অর্থে তার কোনো সিস্টেম নেই। তার কাছে হচ্ছে ব্যাক টু আওয়ার রিফ্লেক্সিভ এক্সিস্টেন্স, ব্যাক টু আওয়ার ইনস্টিংক্টিভ এক্সিস্টেন্স। কে কীভাবে ফিরবে এই নিয়ে কোনো ফর্মুলা তিনি দেননি, কে কীভাবে ফিরবে এই নিয়ে কোনো সিস্টেম তিনি দেননি। তিনি মনে বলছেন যে এটা তার কথার পরিপন্থী হবে। প্রত্যেকটি মানুষকে এইভাবে খুঁজে পেতে হবে, প্রত্যেকটি মানুষকে তার উপরে আরোপিত সংস্কারগুলো থেকে বেরিয়ে আসার পথ নিজেকেই খুঁজে নিতে হবে। আসল কথা সেই বুদ্ধদেবেরই, যা উপনিষদ পড়ে তিনি প্রাপ্ত হয়েছিলেন, আত্মদীপো ভব। আজকে এই পর্যন্ত, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। ধন্যবাদ।